আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে জায়গাটির কাছে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে একটা মসজিদ ঘর। এটা হচ্ছে শিবজাট দক্ষিণ পাড়া। একটা মসজিদের উন্নয়নের জন্য আমরা যে মসজিদে আসলে ইমাম সাহেব জুমার সালাত আদায় করেন, সেই মসজিদে কোনো মেশিন নেই। মুসল্লিগণের ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত শুনতে সমস্যা হয়ে যায়। তো ভাবলাম এই মসজিদে আমরা শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে যদি আমরা একটি মেশিন দিই তাহলে তারা উপকৃত হবে। তো সুপ্রিয় দর্শক, আমরা বিগত নয় অনেক ভিডিও করে এসেছি, তো এটাও তার ব্যতিক্রম নয়। আমরা অনেক ধরনের ভিডিও করে থাকি, আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। আমাদের এই ইসলামিক ভিডিওগুলো মসজিদের, মাদ্রাসার, এতিমখানার বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি। আপনারা শুধু শেয়ার, লাইক করে কমেন্ট করলেই আমরা খুশি হব। এই ভিডিও মাধ্যমে যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আমাদের কিছু ইনকাম হয়ে থাকে, আমরা সবগুলোই গরিব দুঃখীর মাঝে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানার মাঝে আমরা বিতরণ করতে পারবো ইনশাআল্লাহ। যদি আপনাদের যদি একটু সহযোগিতা পাই, এটাই আপনাদের কাছে আশা করছি। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, চলুন আপনাদেরকে সব ভিডিওর মাধ্যমে সব দেখাবো, মসজিদ ঘর দেখাবো। আমরা যে মেশিনটি নিয়ে এসেছি অবশ্যই আপনাদেরকে সেটিং করে দেখাবো ইনশাআল্লাহ। তখন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে এই মসজিদ ঘর। আসলে অনেক অসম্পূর্ণ রয়েছে, তারা এখনো স্বয়ংসম্পূর্ণ করতে পারে নাই। শুধু মসজিদ ঘর, নামাজ পড়ার ব্যবস্থা করছে। আপনার এখানে মেন রোড সংলগ্ন একটি রাস্তা, তার পাশে রয়েছে মাদ্রাসা, যেটি দেখানো যাচ্ছে না যে এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। দেখুন মসজিদ ঘর, আসলে আল্লাহর মসজিদ ঘর এখনো স্বয়ংসম্পূর্ণ করতে পারেনি। আশা করি তারা অতি শীঘ্রই করবে ইনশাআল্লাহ। আমরা যে এগুলো নিয়ে এসেছি আজকে, আপনারা দেখতে পাচ্ছেন, নিউ একদম চলছে, টাউজা কোম্পানি, খুব ভালো চলে। এটি আপনাদেরকে সেটিং করে বাজিয়ে দেখাবো ইনশাল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে বারান্দা, দেখুন কি অবস্থা রয়েছে। আসলে এখনো সম্পূর্ণ করতে পারেন নাই, এখনো শুধু কোনো রকম নামাজ পড়ার ব্যবস্থা করেছে। এটা হচ্ছে মসজিদের চারিপাশ। প্রিয় দর্শক, আপনারা তাদেরকে নিয়ে এসেছি মসজিদে। দেখুন ভিতরের অবস্থা, কিছু কোনো কাজই হয় নাই, শুধু নামাজ পড়ার ব্যবস্থা করেছেন মুসল্লিগণ। আসলে তাদের অনেক টাকা পয়সার ব্যাপার। তো এর মধ্যে ভাবছিলাম যে আমরা একটু আমাদের শিল্প সংস্থান সংস্থার পক্ষ থেকে এই মেশিনটা দিতে হবে, এবং আল্লাহ যেন আমাদের এই দানটা কবুল করেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা যেন এরকমভাবে মসজিদ, এতিমখানা, মাদ্রাসাগুলোতে দাঁড়িয়ে থাকতে পারি, যেন কিছু দিতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আর ভিডিওটি হচ্ছে, আপনাদেরকে এর আগেও বলেছি, ভিডিওর মাধ্যমে যদি কিছু ইনকাম হয়ে থাকে তো অবশ্যই আমরা কিছু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা দিব ইনশাআল্লাহ। এখানে ইমাম সাহেব যখন সালাত আদায় করায়, এখানে কোনো মেশিন নেই, শুধু রয়েছে আজান দেওয়ার একটা মেশিন। এটা দিয়ে তো ফুটবল দেওয়া যায় না, এই জন্যই আমরা নিয়ে এসেছি। তো আলহামদুলিল্লাহ, আমরা এবার আপনাদেরকে খুলে সবকিছু দেখাবো, তারপরে সেটিং করে বাজিয়ে দেখাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে স্পিকার ইমাম সাহেবের মাথায় থাকবে। এটা হচ্ছে মেশিন, দেখতে পাচ্ছেন হুজুর অনেক যত্ন করে খুলছেন। দেখুন একবারে নতুন।
সুপ্রিয় দর্শক, আমাদের নতুন প্যাকেট থেকে আমরা সবকিছু খুলে আপনাদেরকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ সবকিছু আমাদের খোলা শেষ। এবার আপনাদেরকে সেটিং করে বাজিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম আমরা যেটি কাজটি করছি সেটি হচ্ছে যে মেশিনকে সবসময় অফ অন রাখার জন্য অথবা বন্ধ বা অন রাখার জন্য আমরা প্রথমে একটি মেশিনের সাথে একটি ঝোলানো সুইচ লাগানো হচ্ছে। এটা দ্বারা ইমামের সুবিধা একটাই যে ইমামের সাথে এই মেশিনটি থাকবে। যখন সালাত শুরু করবে তখন সুইচটি অন করে দিবে, আবার সালাত শেষে অফ করে দিবে। সেই কাজটি করে দিচ্ছি। তো এই সুইচের মাধ্যমে তিনি সুবিধা অনুযায়ী তিনি তার কাজটি চালিয়ে যাবেন। তো আমাদের সুইচ লাগানো শেষ। আসলে ওখানে যে তার টিপ পলিথিন দিয়ে আসলে টিপ নেই, আসলে আমরা ভুল কর্মে রেখে এসেছি। এই জন্য আমরা প্রাথমিক অবস্থায় পলিথিন দিয়ে আমরা এটি নেগেটিভ পজিটিভ যেন না হয় এই জন্য আর কি আমরা বেঁধে দিচ্ছি ভালোভাবে। এরপর যে কাজটি রয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। মেশিনের কাজ শেষ। এবার যে কাজটি করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, বক্সে তার সংযোগ না দিলে তো বক্স চলবে না। এই বক্সে আমরা সর্বপ্রথম যেটিকে তার সংযোগ করব সেই জায়গাটিতে আমরা তার লাগিয়ে নিচ্ছি। ইমাম সাহেব আমাদের সুপ্রিয় দর্শক, আমাদের মাগরিবের সালাতের সময় হয়ে গেছে। আমরা এখন সবাই সালাতে যাব, বাকিটা পরে কথা হবে ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট ছোট্ট হাফিজি ভাইরা সালাতে দাঁড়িয়েছে এবং সালাত শুরু করে দিয়েছে। অনেক লোকজন এখানে, অনেক বড় একটা মসজিদ, যে মসজিদে কোনো বক্স ছিল না। ইমাম সাহেব যখন সালাত আদায় করতেন বা কেরাত করতেন, আসলে মুসল্লিগণের শুনতে একটু অসুবিধাই হইল, কারণ যেহেতু প্রত্যেকটা মসজিদে এসি নেই, ফ্যান রয়েছে। সেই ফ্যানের শব্দের কারণে অনেক ছোড়া তারা পিছন থেকে বা দুই সাইড থেকে বুঝতে পারে না আর কি। তো এই জন্য এই মসজিদে আমরা দেখলাম যে তাদের অনেক বড় প্রয়োজন আর কি। এই মেশিনটি দিলে তারা হচ্ছে অনেক উপকৃত হবে। তো সুপ্রিয় দর্শক, আসলে ভালো কাজে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। এটা একটা ইসলামিক কাজ। অনেক কষ্ট করে ভিডিওগুলো করি একমাত্র শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কিছু না। আর ভিডিওটি এই জন্য আপনাদের কাছে বেশি বেশি শেয়ার করতে বলা হয়, এই জন্য যেটি আপনাদেরকে বলা হয়েছে যে ভিডিও থেকে যদি কোনো ইনকাম এসে থাকে বা হয়, তো এতিমখানা, গরিব দুঃখীর মাঝে, মসজিদ, মাদ্রাসা, তাদের মাঝে বন্টন করা হবে ইনশাআল্লাহ। তো নামাজ শেষ হয়ে গেল। আপনারা দেখছেন আসলে যে ভিডিওটি করা হয়েছিল কোনো কারণবশত ভিডিওটি আসলে ফুল নিতে পারে নাই, বা হুজুরদের সাথে কথা বলছি সেটাও নিতে পারে নাই, দুঃখের বিষয়। তো এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে একটু ভুলের কারণে আমরা ভিডিওটি আর যে ছোট ছোট সোনামণিদের সাথে, হাফিজি ভাইদের সাথে যে কথাগুলো বলছি, কোরআন তেলাওয়াত নতুন বক্সে করা হয়েছিল, সেটাও আপনাদেরকে শোনাতে পাচ্ছি না, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আসলে দেখতে পাচ্ছেন অনেক ছাত্র ভাইরা এখানে বসে রয়েছে। শেষে কিন্তু ছোট্ট সোনামণিরা কেউ যায় নাই। এখানে কিন্তু আলোচনা হয়েছিল। আমাদের সাথে যে কর্মীটা ভাই রয়েছে জাহিদুর রহমান, অনেক লোকজন হয়েছিল, হাফেজ ভাইরা এসে সালাত আদায় করে এই মসজিদে। আসলে তারা অনেক উপকৃত হয়েছে, অনেক কথা বলছে, আপনাদেরকে শোনাতে পারছি না। তো আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণে লোকজন হয় এই মসজিদে।
আপনারা অবশ্যই মাওলা মাওলা। সুপ্রিয় দর্শক, আমাদের কাজ শেষ। দেখুন যে ভাইটি আসলে বক্সটা কোথায় রাখবেন তিনি জায়গা নির্ধারিত করছেন। অবশেষে তিনি একটি মসজিদের মাঝখানে রেখেছেন। তিনি কিন্তু একজন মসজিদের ইমাম। আমাদের কাজ শেষের পথে এরপর আপনাদেরকে একটু বাজিয়ে দেখে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, মাগরিবের সালাতের আগ থেকে মাগরিবের সালাত শেষ করলাম, আমাদের কাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এই বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।